সাবিনা, জি ভাইজান। তোদের জন্য বেতন দেই কত? 10,000। তোরে আমি 10-20 হাজার টাকা বেতন দেবো। তাই ভাইজান? শোন, হ্যাঁ। তোদের যে পম গুলা না, এগুলা দেখে আর আমার মাথা ঠিক থাকে না, বুঝছো? তাই ভাইজান আমার ছেড়ে দেন, আপনার বেতন আমার লাগতো না। উফ আর একটু ভাইজান আমি আর পারতাছি না। এই তো। এই এই শুনছো? তো কামে। হ্যাঁ বলো। আমার মেকআপ কিন্তু শেষ হয়ে গেছে, একটা এনে দাও তো। মেকআপ শেষ হয়েছে? মেকআপ আনবা, সমস্যা কি? তোমার আমি আনতে বলছি, আমি তো মেকআপ করতেছি, তুমি একটা যে মেকআপ নিয়ে আইসো। আমি তখন যেতে পারবো না, তুমি দেখতাছো না আমি একটু খেলতাছি, একটু খেলতে দাও আমাদের শান্তি মতো। আমার কোনো এই তো। কথা কি তুমি শোনো? তুমি আমাকে টাকা দাও, আমি মার্কেটে যাব। দাও টাকা দাও, টাকা দাও। তোমার কারণে আমি কোনো সময় কোনো একটা সময় আমি শান্তি পাইনি, বুঝছো? বাসায় এসে এই জন্য বাসায় আমার ভালোই লাগে না। তো তুমি শান্তি পাও না তো আমাকে বিয়ে করেছিল কিসের জন্য? তুমি আমার মেকআপ কিনে দিতে পারবে না তো বিয়ে করেছো কিসের জন্য? আচ্ছা, তোমারে কি আমি বলছি যে আমি মেকআপ কিনে দিতে পারবো না? তোমার টাকা লাগবে তুমি নিয়ে যাও, কিন্তু আমার খেলাটা ডিস্টার্ব করলে কেন তুমি? সব সময় তো মোবাইল নিয়ে পড়ে থাকো হাতে। কি আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো ইচ্ছা আহ্লাদ নাই? কি আমি কি তোমার না করছি? কোন জিনিসটা নাই তোমার, কোনটা দেই নাই আমি, সেটা বলো তুমি। তুমি আমার কিছুই দাও নাই। তোমার আমি টাকা তো দেই, আর তুমি বলতাছো কিছুই দেই না, তাহলে যে গয়না, এই যে শাড়ি, এইগুলা কোত্থেকে আসে? কোথার থেকে আসে এইগুলা, তাই বলো। এগুলাকে তুমি দাও। আমার দেয়? বাপের বাড়ির থেকে আমি নিয়ে আসছি এগুলা। তোমার বাপের বাড়ি থেকে? তাহলে তোমার বাপের বাড়ি থেকে এনে লাওগা, যাও, আমি আর দিতে পারবো না, বাপের বাড়ি থেকে নাওগা। দেখো আমার মেজাজ খারাপ করো না। এ মাসে না তুমি বেতন পাইছো, টাকা দাও আমাকে, আমি মার্কেটে যাব। হ্যাঁ নাও টাকা, টাকা নিবা আর বলবা বাপের বাড়ি থেকে দিছে, ঠিক আছে? এই যে বাপের এটাই বাড়ির নিয়ম, টাকা। বুঝো না যে তোমার কাছ থেকে নিয়ে বাপের বাড়ির নাম করব? তুমি কয় টাকা দাও আমাকে? সারাক্ষণ তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আর বলো গেম খেলতেছি। মোবাইলের মধ্যে তো দেখি তুমি মেয়ে বন্ধুর সাথে কথা বলো, আমি কি বুঝি না? কি একটা খাস্তর পাইছিলাম যে জীবনে, আমার জীবনটাই শেষ হয়ে গেছে একবারে। সাবিনা, জি আপু। ঠিক মতো কাজ করো, হ্যাঁ? আর তোমার সাহেবে যা বলে সেটা শোনো কিন্তু। আমি মার্কেটে যাচ্ছি, ঠিক আছে? কখন আসবা? আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে। সাবিনা, জি ভাইজান। ওখানে বয়সে তোর সাথে কথা আছে। বলেন। শোন, তোর আপাই কি বলতে শুনছিস তো? জি। আমার কখন কি লাগে, আমি কি বলি না বলি, সব কিছু শুনবি, ঠিক আছে? আচ্ছা। আর আমার দিকে খেয়াল রাখবি, এই যে বলছে না, জি। এত দূরে থাকিস কেন, একটু কাছে আয়, এদিকে এগিয়ে আয়। আরে ভাইজান এতে কি হতেছে? বুঝতোস না তোর আপাই কি বলে গেছে? হ্যাঁ আমি বলছি যা তো, বলবো শুনছি। তাই শুনবি, আমার কোনো কাজে বাধা দেওয়া যাব না, তাহলে কিন্তু তোর আপা রাগ করবো, বুঝছো? হুম। শোন, কাজ কাম তো প্রতিদিনই অনেক কাজ কাম করিস তুই, ঠিক আছে? জি। আজকে না হয় কাজ একটু কমই করলি, সমস্যা কি? তোর আপারে আমি আপায় বোঝাম, আমার বকবো। তোর আপারে আমি বোঝামু, বকবো না কি করবো এটা আমি দেখবো, ঠিক আছে? হুম। সাবিনা, জি ভাইজান। তোদের জন্য বেতন দেই কত? 10,000। তোরে আমি 10-20 হাজার টাকা বেতন দেবো। তাই ভাইজান? শোন, হ্যাঁ। তোর যে পম গুলা না, এগুলা দেখে আর আমার মাথা ঠিক থাকে না, বুঝছো? তাই? আর তোর মাসে 5টা করি, এতে 5টা করে শাড়ি দিব। ঠিক আর আছে। তোর ফ্যামিলির সংসারে যা কিছু লাগে, যাবতীয় জিনিস সব কিছু আমি দিব তোর, কোনো ঠিক টেনশন। আছে ভাইজান। আর এই যে তোর আপা দেখোস না আমার সাথে কি একটা ব্যবহার করে, ওদের তোমার দেখপারই মনে চায় না, ও চেহারা দেখলে আমার শরীরটা খালি জ্বলে যায়, একদম আগুনের মতো জ্বলে, বুঝছো? হ্যাঁ দেখছি খারাপ ব্যবহার হয় সবসময়। শোন, শোন,
এই তোর আফা দেখলে সমস্যা হইব। আরে রাখ তোর আপা, তোর যে পম পম, তোর আপা তো পম পমই না, একবারে শুকায় মানে ইয়া হয়ে গেছে যে বোঝাই যায় না, ওটা আমার একবারে ভালোই লাগে না বুঝছিস। তোর যে সুন্দর পম পম দেখে তোমার মাথামতি হট হয়ে গেছে বুঝছিস। এবারে আমি কিন্তু তোরে বিয়া করবো বুঝছিস। তাই? তোরে, হ্যাঁ, আমাদের রানী বানামো তোরে, তুই সুখে থাকবি বুঝছিস। তা আমি যা কই তাই শুনবি, ঠিক আছে? তাইলে শোন, তোর আপা তো মার কেটে গেছে, এখন আর দেরি করার দরকার নাই, আমরা কাজটা সারিলি। ঠিক আছে। আয়। আফা যে জানে না যে আচ্ছা, আরে তোর আপা কিচ্ছু জানবো না, তোর আপা তো মার কেটে গেছে বুঝোস না কে। ভাইজান আমার ছেড়ে দেন, আপনার বেতন আমার লাগতো না। উফ আর একটু ভাইজান আমি আর পারতাছি না, আপনার বেতন আমার লাগবে না।